ক্লথিং বিজনেস করছে যারা তাদের জন্য সহজ দুইটা টিপস দিব যার মাধ্যমে আপনি ব্র্যান্ড বিল্ড করতে পারবেন। কথাটা আবার খেয়াল করুন, আমি কিন্তু সেল বাড়ানোর কথা বলিনি, শুধুমাত্র আমি বলেছি ব্র্যান্ড বিল্ড, যেটা আপনাকে পুরো মার্কেট থেকে আলাদা করে দিবে। আপনারা যদি আমার বডি স্ট্রাকচারের দিকে দেখেন ভিডিওতে, তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যখন জামা কাপড় কিনতে যাই আমার যে সমস্যাটা হয় সবচেয়ে বেশি সেটা হয় যে আমার যদি স্বাস্থ্যের দিক থেকে পাশের দিক থেকে ঠিকঠাক হয় তাহলে কিন্তু লম্বাতে বাটি হয়ে যায়, এবং লম্বাতে যদি ঠিকঠাক হয় তাহলে পাশে অনেক বেশি বড় হয়ে যায়। তো এই সমস্যাটা আমি সবসময় ফেস করি, এবং এই সমস্যাটা যে আমার একার বিষয়টা এমন না, বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে যারা বডি স্ট্রাকচার আমার মতো বা তাদের, তো তারাও কিন্তু এই সমস্যাটা ফেস করে। শার্ট কিনতে বলেন, প্যান্ট কিনতে বলেন, সবাই ফেস করে। কিন্তু বাংলাদেশের সিঙ্গেল ও এমন একটা ব্র্যান্ড নাই যেটা এম সাইজ এবং এল সাইজের মাঝামাঝি একটা সাইজ আনছে, যে আমার এম সাইজ হলে আমার বডিতে ঠিক হচ্ছে, আবার এল সাইজ হলে আমার লম্বাতে ঠিক হচ্ছে। কোনো একটা ব্র্যান্ড নাই যারা এম এবং এল এর মাঝখানে একটা সাইজ আনছে, যেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে, আমাদের মতো যারা বডি আছে তাদের ক্ষেত্রে পারফেক্টলি হবে। হ্যাঁ, এই কাজটা প্লাস সাইজ যারা আছে তাদের জন্য বিগ শট কিন্তু খুব ভালোভাবে করেছে, এবং তারা কিন্তু পুরো মার্কেটটা আলাদা করে ফেলেছে। ঠিক একইভাবে আপনি যদি আপনার পোশাককে, আপনার ক্লথিং আইটেমগুলোকে আমাদের মতো সাইজে আলাদা করতে পারেন, এম এবং এল এর মাঝখানে একটা কম্বাইন সেরিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনিও পুরো মার্কেট থেকে আলাদা হয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার টিপস কি? দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে কি, আমি ইদানিং একটা সমস্যা খুব ভালো ফেস করি, আমার ড্রেস সেন্স কিন্তু খুব একটা ভালো না। তো দেখা যাচ্ছে যে কোনো একটা অনুষ্ঠানে যখন আমি যাব, তখন আসলে আমার কি ধরনের ড্রেস পরা উচিত, কোন ধরনের জুতার সাথে কোন ধরনের ড্রেস পরা উচিত, অফিসিয়াল মিটিং এ কোন ধরনের ড্রেস পরা উচিত, এগুলো নিয়ে আমি একটু আমার একদম আইডিয়া নাই। আমি আমার পছন্দ ঘাটাঘাটি করতে হয়, দেখা যায় যে আমার যত রকমই করি আমার কাছে, নিজের কাছে আসলে স্যাটিসফ্যাকশনটা আসে না, বা আমি মানুষের থেকে পজিটিভ ফিডব্যাকটা পাই না। এমন কোনো ব্র্যান্ড যদি থাকতো যারা হচ্ছে আমাদের মতো মানুষদেরকে নিয়ে কাজ করতো, যারা আসলে একটু ড্রেস সেন্সটা খুব একটা ভালো না, বা যারা এই বিষয়গুলো খুব একটা বুঝে না, তাদেরকে কেউ একজন ধরে ধরে গাইড করবে যে তুমি বিয়ের অনুষ্ঠান যেতে চাও, তোমার জন্য এই ড্রেসের সাথে এই ড্রেস, এই জুতার সাথে এই ড্রেসটা পরবা, তুমি একটু দেখতে চিকন, তুমি এরকম ড্রেস পরবা, তুমি একটু দেখতে স্বাস্থ্যবান হেলদি, তুমি এরকম ড্রেস পরবা, তুমি অফিসিয়াল মিটিং এ যাচ্ছ, তুমি এরকম ড্রেস পরবা। যদি কেউ থাকতো এমন আমাকে গাইড করতো, তাহলে কিন্তু দেখা যেত আমি একটু বাড়তি দাম হলো তার থেকেই নিতাম। কেন? কারণ তিনি আমাকে গাইড করতেছেন, তিনি আমাকে শিখাচ্ছেন, যেটা বাংলাদেশের কোনো ব্র্যান্ড করতেছে না। পার্সোনালি দুই একটা মানুষ হয়তো করতে পারে, বাট তাদের কিন্তু ক্লথিং বিজনেস নাই। বাংলাদেশের এরকম কেউ যদি থাকে, বা আপনার যদি মনে হয় যে এরকম কেউ আছে, কমেন্টে মেনশন করতে পারেন, এটা আমার জন্য ভালো হবে। আর আপনার যদি ক্লথিং বিজনেস থাকে, আপনি এই দুইটা টিপস আপনার বিজনেস যদি ফলো করেন, এগুলো মেনটেন করতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি পুরো মার্কেট থেকে আপনি আলাদা হয়ে যাবেন ইনশাআল্লাহ।